আজকের ভিডিওতে আমরা লার্নিং ডিসেবিলিটি নিয়ে পড়ব। চলো দেখে নিচ্ছি লার্নিং ডিসেবিলিটি। এই যে লার্নিং ডিসেবিলিটি টার্মটা ফার্স্ট কে ইউজ করেছে স্যামুয়েল ক্রিক ফার্স্ট ইউজ করেছিলেন লার্নিং ডিসেবিলিটি টার্মটা। তিনি ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট, ঠিক আছে। কবে ইউজ করেছিলেন এই টার্মটা? 1963 আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত একটি এডুকেশনাল কনফারেন্স, ঠিক আছে। তাহলে আমরা জানলাম এই যে লার্নিং ডিসেবিলিটি টার্মটা কে প্রথমে ইউজ করেছিল? স্যামুয়েল ক্রিক। কোথায় ইউজ করেছে? শিকাগোতে। এটা কোথায় অবস্থিত? আমেরিকাতে অবস্থিত। এটা কোথায় ইউজ করা হয়েছে? এডুকেশনাল কনফারেন্সে। কবে ইউজ করা হয়েছে? 1963-তে, ঠিক আছে। নেক্সট, লার্নিং ডিসেবিলিটি এটাকে হিডেন ডিসেবিলিটি বলা হয়। কি ডিসেবিলিটি বলা হয়? হিডেন ডিসেবিলিটি। কারণ দ্যার ইজ নো ফিজিক্যাল সাইন্স অফ দিস ডিসঅর্ডার। মানে লার্নিং ডিসেবিলিটিকে আমরা বাইরে থেকে দেখে কোনো একটা শিশু যদি লার্নিং ডিসেবিলিটি থাকে, তার মধ্যে যদি ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া থাকে আমরা বা ডিসপ্রেক্সিয়া থাকে, আমরা তাকে বাইরে থেকে বুঝতে পারবো না। যখন আমরা তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করব, রিডিং টেস্ট নেব, তখনই আমরা বুঝতে পারবো যে শিশুটির মধ্যে লার্নিং ডিসেবিলিটি আছে, ঠিক আছে। নেক্সট, ক্লাসিফিকেশন অফ লার্নিং ডিসেবিলিটি। লার্নিং ডিসেবিলিটি ইজ এ নিউরোলজিক্যাল, এটা কি নিউরোলজিক্যাল, আমাদের নার্ভাস সিস্টেমের সঙ্গে কানেক্ট আছে। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দ্যাট কজেস কগনিটিভ এম্পায়ারমেন্ট। কগনিটিভ মিন্স থিঙ্কিং, রিজনিং, পারসেপশন প্রবৃত্তির সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। চলো দেখে নিই ক্লাসিফিকেশন। ফার্স্ট ক্লাসিফিকেশন হলো ডিসগ্রাফিয়া। গ্রাফিয়া মিন্স রাইটিং। যখন কোনো একটা শিশুর মধ্যে যখন রাইটিংয়ে প্রবলেম দেখা যায়, লেখার মধ্যে প্রবলেম দেখা যায়, তখন তাকে আমরা কি বলবো? ডিসগ্রাফিয়া বলবো, ঠিক আছে। ডিসগ্রাফিয়াতে কি হয়? এফেক্টস দ্য এবিলিটি টু রাইট কোহেরেন্টলি ইলিজিবল হ্যান্ড রাইটিং, ঠিক আছে। দেখো নেক্সট হলো ডিসক্যালকুলিয়া। ক্যালকুলিয়া মিন্স ম্যাথামেটিক্যাল প্রবলেম। দ্যাট মিন্স কোনো একটি শিশুর যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কোনো প্রবলেম দেখা দেয়, তখন তাকে আমরা কি বলবো? ডিসক্যালকুলিয়া, ঠিক আছে। ডিসক্যালকুলিয়াতে কি দেখা দেয়? লার্নিং ম্যাথমেটিক্যাল কনসেপ্টস, অর্গানাইজিং নাম্বার, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। এই ক্ষেত্রে শিশুদের প্রবলেম হলে তখন তাকে আমরা কি বলবো? ডিসক্যালকুলিয়া। শর্টকাট মনে রাখতে গেলে ডিসক্যালকুলিয়া হলো কার সঙ্গে কানেক্টেড? ম্যাথামেটিক্সদের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি। নেক্সট ডিসলেক্সিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা লার্নিং ডিসেবিলিটি। ডিফিকাল্টি ইন রিডিং অ্যান্ড স্পেলিং, মেনলি রিডিংয়ের সাথে কানেক্টেড, খুব ইম্পর্টেন্ট। ডিসলেক্সিয়া কানেক্টেড টু রিডিং। শিশুদের মধ্যে যখন রিডিংয়ে কোনো প্রবলেম দেখা দেয়, তখন তাকে আমরা কি বলবো? ডিসলেক্সিয়া। নেক্সট কি বলেছে? কনফিউজ উইথ দ্য সেম শেপ অ্যান্ড সাউন্ড অফ দ্য অ্যালফাবেট। দেখো এখানে বি আর ডি সেম শেপের, এটাতে শিশুদের যখন কনফিউশন হয় তখন আমরা কি বলবো? একে শিশুটির মধ্যে কী দেখা দিচ্ছে? ডিসলেক্সি। নেক্সট ডিফিকাল্টি ইন অ্যাকুরেট ওয়ার্ড রিকগনিশন অ্যান্ড ডিকোডিং। যখন ওয়ার্ডকে দেখে ভালো করে বুঝতে না পারে, যেমন রেডকে ডিসলেক্সিয়া শিশু কী হিসাবে পড়ে? টার হিসাবে বলে, TAR। এক্ষেত্রে ডিকোডিংয়ে প্রবলেম হচ্ছে, ডিকোড করতে ওয়ার্ডটিকে। নেক্সট দেখো, এই লার্নিং ডিসেবিলিটির সঙ্গে
কানেক্টেড একটি স্কিম আছে, প্রশস্ত। স্কিমটির নাম হলো প্রশস্ত। কে চালু করেছে? এনসিইআরটি। এনসিইআরটি এই স্কিমটা চালু করেছে। প্রশস্তের পুরো নাম হলো প্রি অ্যাসেসমেন্ট হলিস্টিক স্ক্যানিং টুল। এটা হলো কি ডিসেবিলিটি চেকলিস্ট স্ক্রিনিং অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ স্পেশাল নিডস চিলড্রেন। দ্যাট মিনস চিলড্রেন উইথ স্পেশাল নিড, সিডব্লিউএসএন চিলড্রেনদের আইডেন্টিফিকেশনের জন্য একটি চেকলিস্ট স্ক্যানিং তৈরি করা হয়েছে এনসিআরটির তরফ থেকে। এটা কী বলে? পর্ষদ বলে। এটা কার আন্ডারে আছে? এটা আছে পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016 সাথে কানেক্টেড, যেখানে 21টি ডিসেবিলিটি নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট, এই লার্নিং ডিসেবিলিটির সঙ্গে লার্নিং ডিসেবিলিটির ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো দূর করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ অ্যাপ্লাই করা হয়। এই অ্যাপ্রোচগুলির মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ হলো বিএকেটি। বিএকেটি একটি হলো মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ, যেটার মধ্যে আমাদের বডির প্রত্যেকটা সেন্সরি কানেক্টেড আছে। যেমন ভিজুয়াল মিন্স দেখার সঙ্গে আই, অডিটরি মানে ইয়ার, কানের সাথে কানেক্টেড, কাইনেস্থেটিক। নেক্সট হচ্ছে টেকটাইল মিন্স টাচের সঙ্গে কানেক্টেড আছে। এটা কে দিয়েছিল? এই বিএকেটি গিভেন বাই ফার্নেল্ড। নেক্সট, এখানে আমরা কয়েকটা ছবি দেখে নিচ্ছি যেগুলি লার্নিং ডিসেবিলিটির সঙ্গে কানেক্টেড। এখানে একটি শিশুর হ্যান্ডরাইটিং দেওয়া হয়েছে, দ্যাট মিনস এটা কি ডিসগ্রাফিয়া। এখানে শিশুটি কোন লার্নিং ডিসেবিলিটিতে ভুগছে? ডিসগ্রাফিয়া লার্নিং ডিসেবিলিটিতে ভুগছে। নেক্সট একটা ছবি দেখে নিচ্ছি। এক্ষেত্রে নর্মাল শিশুর ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল প্রবলেম, বাট ডিসক্যালকুলিয়া শিশুদের ক্ষেত্রে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশনের প্রবলেম হয়। তার মাথার মধ্যে বা ব্রেনে কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমকে এমনভাবে সে চিন্তা করে, থিঙ্কিং করে। এটা হলো কি ডিসক্যালকুলিয়া। নেক্সট, এক্ষেত্রে শিশুটি যে রোগে ভুগছে, যে লার্নিং ডিসেবিলিটি আছে, শিশুটির ক্ষেত্রে যে লার্নিং ডিসেবিলিটি আছে এটি হলো ডিসলেক্সিয়া। এক্ষেত্রে তার রিডিংয়ে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। দেখে নিচ্ছি আমরা। নেক্সট, আমরা বলিউডের খুব একটা ভালো সিনেমা তারে জামিন পার, যেটা করেছেন আমির খান। এই আমির খানের সাথে একটি ছেলে ছিল যার নাম ঈশান যে লার্নিং ডিসেবিলিটিতে ভুগছিল, এটার নাম হলো ডিসলেক্সিয়া। এক্ষেত্রে ঈশানের ক্ষেত্রে যেহেতু ডিসলেক্সিয়া আমরা জানি কি রিডিং ডিসঅর্ডার, বাট এক্ষেত্রে ঈশানের আমরা দেখেছি যে সিনেমাটির মধ্যে ঈশানের মধ্যে ডিসক্যালকুলিয়াও ছিল, ঠিক আছে, এবং কি ছিল? ডিসগ্রাফিয়াও ছিল। হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রেও প্রবলেম ছিল। আমরা দেখেছিলাম বিকে হে ডি লিখতো, ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন সলভ করতো তখন কী চিন্তা ভাবনা করতো, প্রচুর চিন্তা ভাবনা করে লিখে ফেলতো, ঠিক আছে। দেখো নেক্সট, প্রশস্ত হলো এনসিআরটি কর্তৃক প্রদত্ত একটি স্কিম। এই প্রশস্তের মধ্যে প্রশস্তি কার আন্ডারে আছে? পিডব্লিউডি অ্যাক্ট 2016 পিডব্লিউডি অ্যাক্টের আন্ডারে আছে। এই অ্যাক্টের মধ্যে 21টি ডিজিজ নিয়ে আলোচনা করা হয়েছে। 21টি ডিজিজ। ফার্স্ট, লুকোমোটর ডিসেবিলিটি, লেপ্রোসি, কার্ড পারসন, সেরিব্রাল প্লাসি খুব ইম্পর্টেন্ট, ডুয়ারফিজম, মাস্কুলার ডিস্ট্রফি, অ্যাসিটেক্টার ভিকটিম, ব্লাইন্ডনেস, লো ভিশন, হিয়ারিং এম্পেয়ারমেন্ট,
স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, অটিজম স্পেকট্রাম খুব ইম্পর্ট্যান্ট, মেন্টাল ইলনেস, মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন ডিজিজ খুব ইম্পর্ট্যান্ট, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, জেনেটিক ডিসঅর্ডার। নেক্সট মাল্টিপল ডিসেবিলিটিস। ওকে, এখানে 21টা ডিসেবিলিটি নিয়ে পিডাব্লিউডি অ্যাক্ট 2016 এই ডিসেবিলিটি নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট দেখে নিচ্ছি আমরা যে পড়েছিলাম বিএ কিটি, এখানে চারটা জিনিস কানেক্ট আছে। ভিজুয়াল, অডিও মিন্স অডিটরি, কাইনেস্থেটিক মিন্স টাচ, কাইনেস্থেটিক মিন্স bodily kinesthetic অ্যান্ড tactile মানে টাচ। bodily kinesthetic যেটা ডান্স এইসবের লোকে কানেক্টেড আছে, ঠিক আছে। এটা হলো কি বেক্ট, BAKT, বেক্ট মডেল। নেক্সট আমরা কয়েকটি ফুল ফর্ম দেখে নিচ্ছি, 3টি ফুল ফর্ম। MBD মিনিমাল ব্রেন ডিসফাংশন। নেক্সট হলো SLD স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি। IEP ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটিদের কমন ক্যারেক্টার নিয়ে প্রথম যে আলোচনা করেছিলেন তিনি হলো ক্লেমেন্স, ঠিক আছে। নেক্সট দেখে নিচ্ছি IEP individualized education program uses cooperative learning strategies by including students, teachers, parents, school administrators to ensure the effective teaching learning for the all children with disability. ডিসেবল শিশুদের লার্নিংকে এফেক্টিভ করার জন্য যে স্কিমটা চালু আছে এটা হলো ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম। ইন্ডিভিজুয়াল প্রোগ্রামে ফাদার কাকে বলা হয়? প্যাথলজিকে ইন্ডিভিজুয়াল এডুকেশনের ফাদার বলা হয়, আর প্যাথলজিকে আবার প্যাডাগজিরও ফাদার বলা হয়, ঠিক আছে। নেক্সট আমরা দেখছি অটন গেলিংহাম মেথড ডেভেলপড বাই ডক্টর স্যামুয়েল টি অটন অ্যান্ড আনা গেলিংহাম। এটা একটা মাল্টি সেঞ্চুরি রিডিং ইনস্ট্রাকশন। এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? ডিসলেক্সিয়া শিশুদের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, অটন গেলিংহাম মেথড। এটা হলো একটি মাল্টি সেঞ্চুরি রিডিং ইনস্ট্রাকশন। চলো দেখে নিচ্ছি নেক্সট। এখন আমরা ডেভেলপমেন্টাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারকে নিয়ে আমরা পড়ব, ঠিক আছে। ফার্স্ট, ডিসফেসিয়া, এ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার দ্যাট এফেক্টস কমিউনিকেশন স্কিল অ্যান্ড কম্প্রিহেনশন এবিলিটি। শিশুদের মধ্যে যখন কমিউনিকেশনে বা কম্প্রিহেনশনে কোনো প্রবলেম দেখা দেয় তখন তাকে আমরা কি বলবো? ডিসফেসিয়া। নেক্সট dyspraxia. It is a motor disorder that affects the coordination of the tongue and lips. এক্ষেত্রে শিশুদের মাসেলের যে টাং অ্যান্ড লিপসের যে মাসেলগুলো আছে এই মাসেলগুলোর ক্ষেত্রে প্রবলেম হয়, এটা হলো ডিসপ্রেক্সিয়া। নেক্সট ডিসঅর্ডার ডিসআর্থিয়া অ্যান্ড ডিসনোমিয়া, খুব ইম্পর্টেন্ট। ডিসআর্থিয়া ইজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দ্যাট লিডস টু দ্য ইমপ্রেসিয়াস স্পিচ, ঠিক আছে। স্পিচ জেনারেটের ক্ষেত্রে প্রবলেম হয়, এটা হলো ডিসআর্থিয়া। ডিসনোমিয়া হলো inability to retrieve or recall appropriate word or oral, that means difficulty in sentence making and word selection. স্পেসিফিক এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে যখন প্রবলেম হয় তখন তাকে আমরা কি বলবো? ডিসনোমিয়া। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, নেক্সট aphasia affects the ability to communicate. This is a higher order language deficit. This is related to brain. It is a neurological disorder. It is a higher order language deficit. চলো দেখে নিচ্ছি অ্যাফেজিয়ার টাইপগুলো।
আমাদের ব্রেনের ল্যাঙ্গুয়েজ এবিলিটি লোকেটেড আছে কোথায়? লেফট হেমিস্ফিয়ারে। আমাদের ব্রেনের দুইটা হেমিস্ফিয়ার আছে, একটা হলো লেফট হেমিস্ফিয়ার, একটা হলো রাইট হেমিস্ফিয়ার। লেফট হেমিস্ফিয়ারে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটির জন্য যে পোর্শনটা অবস্থিত। লেফট হেমিস্ফিয়ার দুইটা পার্ট আছে, একটা হলো ব্রোকাস এরিয়া, একটা হলো বার্নিক্স এরিয়া। একটা হলো ব্রোকাস এরিয়া, একটা হলো বার্নিক্স এরিয়া। ব্রোকাস এরিয়াতে কী হয়? ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন হয়, আর বার্নিক্স এরিয়াতে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন হয়, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং, কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমাদের বুঝতে সাহায্য করে। আর ব্রোকাস এরিয়াটা ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনে তৈরি হেল্প করে। নেক্সট দেখে দিচ্ছি, এখানে দু ধরনের এফেজিয়া আছে, একটা হলো ব্রোকাস এফেজিয়া, একটা হলো বার্নিক্স এফেজিয়া। ব্রোকাস এফেজিয়া হলো এক্সপ্রেসিভ, কোনো কিছু এক্সপ্রেস করতে প্রবলেম হয়, আর বার্নিক্স এফেজিয়া হলো রিসেপটিভ, কোনো কিছু রিসিভ করতে প্রবলেম হয়। ফার্স্ট দেখে নিচ্ছি ব্রোকাস aphasia, a form of expressive aphasia. It is a expressive aphasia, no issue in understanding speech. এখানে ল্যাঙ্গুয়েজ বুঝতে কোনো অসুবিধা হয় না, এখানে শুধু ল্যাঙ্গুয়েজকে এক্সপ্রেস করতে প্রবলেম হয়। স্ট্রাগল টু ফর্ম কমপ্লিট সেন্টেন্স, কোনো একটা সেন্টেন্স তৈরির ক্ষেত্রে প্রবলেম হয়। বাট ইন কেস অফ বার্নিক্স অ্যাফেজিয়ার ক্ষেত্রে কী প্রবলেম হয়? ইট ইজ এ রিসেপটিভ অ্যাফেজিয়া। There is a difficulty in understanding language piece. এখানে ল্যাঙ্গুয়েজকে বুঝতে অসুবিধা হয়, বাট এখানে ল্যাঙ্গুয়েজকে বুঝতে কোনো অসুবিধা হয় না, বাট এখানে ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনে প্রবলেম হয়, এখানে ল্যাঙ্গুয়েজকে আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হয়। কোথায়? বার্নিক্স অ্যাফেজিয়ার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম, বাট এখানে ব্রোকাস এফেজিয়ার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেমে, শুধুমাত্র প্রবলেম কোথায়? ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনে প্রবলেম। থ্যাংক ইউ, আজকের ক্লাস এখানে শেষ করছি।